আমার মাথার মধ্যে এটাই চিন্তা আসছে যে মানুষে হেঁটে হেঁটে খালি মুড়ি কাঁচা মুড়ি ছোলা বিক্রি করে, কিন্তু আমার মাথার মধ্যে ফট করে চিন্তা আসছে যে আমি গিলা গলিজা মুরগির হাত পাও দিয়ে ডিম দিয়ে মানুষের এভাবে মুড়ি বানিয়ে খাওয়াবো। মানুষ এটা খাক, আমি চাচ্ছি মানুষ এটা খাইয়ে আমার এটা সফল আমি যেন একটু ভালো হয়ে চলতে পারি। মানুষে খাইয়ে অনেক কিছু ভালো মন্দ বলে যেন আমি উদ্যোগটা হয়ে দাঁড়াতে পারি। উদ্যোগ তো নয়, মানুষে খেয়ে অনেক ভালো মনে করে, এটার জন্য আমি একটা উদ্যোগ নিলাম যে আমার ভালো মন্দ খাই আমার বলুক, আমার একটা মনে আনন্দ আসে, আমি যেন এভাবে খাওয়াইতে পারি সবাইকে ভালো মন্দ। ছোলার সাথে আছে গরুর কলিজা আছে, মুরগির গিলা কলিজা আছে, দেশি রসুন আছে, আলুর দম আছে, ডিম আছে। আমার দোকানে ফুড আইটেম জালমুড়ি। অনেকদিন ধরে পরিকল্পনা ছিল যে আমি আগেও চাকরি করছিলাম, চাকরি ছেড়ে দিয়া মানে কি করব চিন্তা ভাবনা করে এটা করছিলাম, জালমুড়ির দোকানটা দিচ্ছিলাম, নিজেই করছিলাম, কেউ পারমিশনই নেই। করলে অনেক কিছু করতে পারতাম কিন্তু করি নাই। হঠাৎ মাথার মধ্যে এটাই ব্রেনটে খাটছিল যে মামা সোনামুড়ি গিলা গলিজা দিয়ে জালমুড়ি বানায় বেচলে ভালো হবে। এখন মনে করেন তো দিচ্ছি, 3 দিন হয়েছে, তো 3 দিন পর মানে 1 সপ্তাহ পর তারপর চিন্তা ভাবনা করা যাবে কি হয়। এখন হয় 2000, 2500, 2600। আত্মীয় স্বজন বলবে কেন, কারণ আমার নিজেরটা নিজে করতেছি। আত্মীয় স্বজনতে আমাকে চালাবেন, আমার নিজেরটাই নিজের পায়ে দাঁড়িয়ে চলতে হবে না। আত্মীয় স্বজনে কিছু বলে না, কারণ আত্মীয় স্বজনে বললেও লাভ হবে কি, আত্মীয় স্বজন তো আমার খাদ্য দিব না, আমার নিজের খাদ্য আমি নিজেকে ব্যবস্থা করতে হবে। অবশ্যই যারা চাকরি পাচ্ছে না, যেমন কি কোনো কর্ম পাচ্ছে না, ওনারা আমার মতো কর্ম করে খেতে পারবো, কোনো ঝামেলা না, অল্প টাকার ব্যবসা, পুঁজি অল্প টাকায় পুঁজি, ওনারা জালমুড়ি ব্যবসা করে খেতে পারবো। আমার পরিবার মাশাআল্লাহ ভালোই চলে, কারণ পরিবার নিয়ে আসছি, আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। এই যে মেনু কার্ড আছে আমার, মেনু কার্ডে ভাইয়া গিলা কলিজা আছে, গরু কলিজা আছে, ডিম দিয়ে আছে, হাঁসের মাংস আছে। গিলা কলিজা দিয়ে মুড়ি 120 টাকা, হাঁস দিয়ে 120 টাকা, গরু গিলা কলিজা দিয়ে 120, মুরগি গিলা কলিজা দিয়ে 60, ডিম দিয়ে 50 আর নর্মাল জালমুড়ি 20। এখন বর্তমানে ছোলা মুড়িও খায়, সবই খায় মানুষ, সবই খায়, ছোলা মুড়িও খায়, যার যেটা পছন্দ এটাই খাচ্ছে। চাক মোটামুটি সেল বেশি হতেছে, আমার গিলা কলিজা যাইতেছে, ডিম যাইতেছে, আলুর দম যাইতেছে, কিন্তু গরু কলিজা যা এভেলেবেল, হাঁসটা এভেলেবেল সব জায়গায় পাচ্ছে, সেই জন্য এটা খাচ্ছে না, একটু সেল কম হচ্ছে, কিন্তু এভেলেবেল খাচ্ছে যে আলুর দম, ডিম, গিলা কলিজা ওইটাই খাচ্ছে। মানুষে কর্ম করতে পারবো অন্তত আপনার 30,000 টাকা হলে অন্য গাড়ি টাড়ি নিয়ে সব কিছু নিয়ে ওকে পারফেক্ট দোয়ানদারি করতে পারবো আমার মতোই। আবার সারাদিনের আইটেম মনে করেন যে সর্বমোট টোটাল বাজার টাজার নিয়ে প্রায় খরচ আসে মনে হয় 3,000 টাকা, বিক্রি লাভ অথচ কিছু হচ্ছে 3,000, 2,500, 2,000, 2,200 এরকম হচ্ছে, আর ডেলি হচ্ছে এরকম বেচি হচ্ছে। খেয়ে মানুষে ভালো বলতেছে, আলহামদুলিল্লাহ বলছে যে মামা ভালো, এই স্বাদ যেন ধরে রাখেন সবসময়, আমরা চাচ্ছি আপনার কাছে। আমি হচ্ছে বুট দিয়ে মুড়ি খাইছি, খুবই স্বাস্থ্যদক, অনেক মজা লাগছে। নেক্সট টাইম আসলে আমি এখান থেকেই খাবো। আমি এখানে প্রায় আপনার একদিন পর পরই আসা পড়ে এখানে। আমার এখানে খাই, এই পাশে ফুচকা আছে, পরে আছে আপনার মোমোজ আছে, মুড়ি খাইছি গুন্দি বেশি দিয়ে একটা, অনেক ভালো লাগছে।